যে শাহরুখ খানের সিনেমার সাথে অনন্ত জলিলের দিনদারি অনন্ত জলিলকে কম্পেয়ার করেছে যে বাংলাদেশে আমাদের দেশেও শাহরুখ খানের মতো হিরো আছে। বর্ষা আমাকে যে একটা লাঠি মারছে বুকে বুকে অকল্পনীয়। আমার মাথা দিয়ে ফিনকে দিয়ে রক্ত বেরোচ্ছে, আমরা শর্ট ছাড়তেছি না। এবং যখন পরে হিরো দেখলো আমার মাথা থেকে রক্ত, হিরো বললো আমাকে মিশাবে এখন হাসপাতাল যান, আমি বললাম নো। দর্শকদের মনে সেই আগের সেই যত রেকর্ড ছিল সব কিছু যেন ভেঙে যায় এবং আমরা চাই যে ব্লকবাস্টার টানা এক মাস প্রত্যেকটি হলে হাউসফুল থাকুক। As I saw the scenes unfold with the very talented Mr. Ananta Jalil and Madam Borsha, when I saw the scenes unfold, I felt like I was back in Hollywood. It's just really, really well done. So I believe that all audiences across Bangladesh will really get entertainment, a high entertainment value from watching this scientific action movie, Kill Him. Thank you all for coming. রিলিজ উপলক্ষে আমি এই চলচ্চিত্রের কিল হিম চলচ্চিত্রের ইকবালের টিমকে এবং অনন্ত বর্ষা সবাইকে আবারও আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সিনেমাটা যেন সুপার ডুপার হিট হয় সেই কামনা করছি। একটি কথা বলে আমরা সবার সামনে আমরা সবাইকেই অ্যাপ্রিসিয়েট করব, আমরা কাউকে ক্রিটিসিজম করব না। আমরা যদি কারো কোনো ভুল ত্রুটি থাকে আমরা ওয়ান বাই ওয়ান ডেকে বলতে পারি, ঘরের মধ্যে বলতে পারি, কিন্তু আমরা প্রকাশ্যে যেন আর কাদা ছোড়াছড়ি না করি, এটা আমার বিশেষ অনুরোধ। সবাইকে ধন্যবাদ। হিরোর যে কম্পোজিশনগুলো চুন্নু মামা বলেছিল, হিরোর একটা হিট ছিল আমার মাথায় এবং আমার স্বাভাবিক কারণ অনেকগুলো ফং বা অনেকগুলো মুদ্রা অনেকগুলো ফাইটের পরে মাথায় একটা দিবে, হিরো খেয়াল করেনি বা অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। আমার মাথায় লাগতেছে উপরে ওই হেলিকপ্টার, ও তার উপরে ড্রোন, 10 তলার ছাদ, কিচ্ছু না, আর আমরা শুধু মানে সাউন্ড শুনতেছি, আমার মাথা দিয়ে ফিনকে দিয়ে রক্ত বেরোচ্ছে, আমরা শর্ট ছাড়তেছি না। এবং যখন পরে হিরো দেখলো আমার মাথা থেকে রক্ত, হিরো বললো আমাকে মিশাবে এখন হাসপাতাল যান, আমি বললাম নো, আমি ভয় পেয়ে যাবো, আমি এটা গেলে আর শুটিং হবে না, এটা এক্সপেন্সিভ শুটিং, কারণ প্রত্যেকটা মিনিট হেলিকপ্টার পেমেন্ট, এতগুলো মানে 5 স্টার হোটেলে পেমেন্ট, ক্রুর পেমেন্ট, ক্যামেরার পেমেন্ট। আমরা ইনশাল্লাহ শুটিং শেষ করেছি, শুটিং শেষ করে বহল তুবিতে শেষে সে তার পুরো ক্রু ক্যাবিনকে দিয়ে, হিরো আমাকে তার পুরো টিম মনে আছে, তার পেস সবাই আমাকে নিয়ে গেছে, আমি মেডিকেলাইজ হই, তারপরে আমার ট্রিটমেন্ট হওয়ার পরে আমরা আসি। ইনশাআল্লাহ আপনারা বিনোদিত হবেন, আমরা মনে করি। আমরা আমাদের দেশীয় কলাকুশলীকে নিয়ে আমাদের চেষ্টা ছিল, মন থেকে কোনো কিছু চেষ্টা করলে আল্লাহ ওয়াদা আছে, আল্লাহ শুনবেন। তো আশা করি আপনাদের জন্য, এই দেশবাসীর জন্য, খেটে খাওয়া মানুষের জন্য এবং সর্বোপরি সবার জন্য এই ছবিটা আমরা বানিয়েছি। ইনশাআল্লাহ আপনারা দেখে ইনশাআল্লাহ আমি বলে দিতে পারি বিনোদিত হবেন। আর ফিল্মের নামই তো হচ্ছে এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। হিরো রাত 3টা-4টা পর্যন্ত আমাকে সময় দিছে এবং যেইভাবে কাজ করছে আমি কখনোই বিশ্বাস করতে পারি নাই যে অনন্ত জলিল এইভাবে কাজ করবে। এটা যারা, আমি না, শুধু আমার ইউনিটের যারা আছে তারা কেউই বিশ্বাস করে নাই। বাট আমার একটা কনফিডেন্স ছিল, আমি জানি সে কাজের পাগল এবং হিরোইন আমি জানি এত অসুস্থ, এত সব কিছু থাকার পরেও সে যেভাবে আমাকে মানে হেল্প করছে এবং ইনশাল্লাহ আমি দুজনের কাছেই আমি ঋণী। তারা অনেক ব্যবসা বাণিজ্য ফালায় অনেক ক্ষতি হয়েছে। তারপরে মিশা মামা, প্রচুর শীত, সুইমিং পুলে ঠান্ডা বরফের মতো পানি, যেইভাবে ঝাঁপ দিয়ে পানিতে উঠছে সঙ্গে মামারা আমি লগে আপনি ঠান্ডার ওষুধ একটা খেয়ে নেন। মানে আমাদের টিমে যারা সবাই যেইভাবে পরিশ্রম করছে, এই ছবিটা আপনারা স্ক্রিনে দেখবেন যে এই ছবিটা আমি কোন মাপের ছবি বানাইছি। আমি বলবো না যে আমার ছবি আমি ভালো, আমি কখনোই বলবো না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আমি স্ক্রিনে দেখাবো এটা। আর আপনারা হয়তো ট্রিজার দেখবেন বা ট্রেলার দেখলে অনেক কিছুই আন্দাজ করতে পারবেন। শুধু আমি বলতে চাই, বাংলাদেশ আমাদের দেশ, আমি বাংলাদেশি। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের সবার ইন্ডাস্ট্রি, একটা শিল্পী, অডিয়েন্স, ইভেন প্রেস সবারই এটা ইন্ডাস্ট্রি, আমাদের দেশীয় চলচ্চিত্র। সো সবাই আমরা আসলে বাংলা সিনেমা দেখব, হলে যাব। ঈদ হচ্ছে আনন্দের একটা দিন।
সো মানুষ আসলে মানুষ মজা করতে পছন্দ করে, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যায়, অনেক রকম প্ল্যান থাকে, বিদেশে যায়, সিনেমা দেখে, অনেক রকম কিছু প্ল্যান করে ঈদকে ঘিরে। তো তার মধ্যে মানুষের সবচাইতে বড় যেটা বিনোদন আমি মনে করি সেটা হচ্ছে চলচ্চিত্র। যে শাহরুখ খানের সিনেমার সাথে অনন্ত জলিলের দিনদার যে অনন্ত জলিলকে কম্পেয়ার করেছে, যে বাংলাদেশে আমাদের দেশেও শাহরুখ খানের মতো হিরো আছে, বা আমরাও যাকে নিয়ে গর্ব করতে পারি যে হলিউড বলিউডের মতো সিনেমা আমাদের দেশেরও একজন আছে। হয়তো শাহরুখ খান হচ্ছে শাহরুখ খান, সালমান খান হচ্ছে সালমান খান, তাদের সাথে তো আসলে ওইভাবে কম্পেয়ার হবে না, বাট মানুষ করে। আর যারা আমাদের ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, যাদের জন্য আমাদের সিনেমা, তারা হচ্ছে আমাদের অডিয়েন্স। আর তারা যখন এই কম্পেয়ারটা করে তখন সত্যিই খুব ভালো লাগে। সো আমি ওইটাই বললাম, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাদেশি। সো আমরা আমাদের দেশের সিনেমা ভালোবাসবো, দেশকে ভালোবাসবো। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, বাবার অনেক টাকা পয়সা নিয়ে না, অনেক নিজে কষ্ট করে বড় হয়েছে। এই জন্যে আমি কষ্ট করতে পারি এবং মানুষের কষ্ট বোঝার মতো মন আছে আমার। ইকবাল ভাই আমাকে দিয়ে, ওনারা চিন্তা করেছে যে উনি এত বড় লোক মানুষ, এত বড় বড় ছবি বানায়, বেশি বাজেটের উনি আমাদের ছবি যখন কাজ করবে কতটুকু সময় দিবে, কি দিবে না দিবে, মানে ইকবাল ভাই নিজেও ভয়ে ছিল সবার কথা শুনে। উনি আমাদের বাসায় বসলেন শুটিংয়ের আগে যে অন্ত ভাই আপনি আসলে কয়টা পর্যন্ত শুটিং করবেন, এইটা নিয়ে আমাদেরকে একটু যদি প্ল্যানটা দিতেন তাহলে ভালো হতো। তা আমি বললাম নর্মালি আপনারা কয়টা পর্যন্ত শুটিং করেন? আমরা এই তো 11টা 12টা পর্যন্ত করি। আমি বললাম ভোর রাত পর্যন্ত করবো না, আপনাদের সমস্যা নাই। তা আমরা এই যেদিন লাস্ট শুটিং করি ওই দিন ভোর 6:30 পর্যন্ত শুটিং করি। আর বগুড়াতে যেই কয়দিন ছিলাম ওই প্রত্যেক দিনই সকাল 9টা 9:30 থেকে রাত 3টা 2টা 2:30 4টা ভোর 5টা পর্যন্ত শুটিং করি। যার ছবি রিলিজ হবে আমরা সবার ছবির জন্য শুভকামনা করি। সবাই ঈদের ছবি দেখতে যাবে, কারণ প্রত্যেকটা আর্টিস্ট একটা ছবির জন্য কষ্ট করে, তার রেমুনেশন নেয়, এটা হচ্ছে একটা পার্ট। এই রেমুনেশন রিক্সা চালাইলেও টাকা পাওয়া যায়, বা একটা অভিনয় করা হয় সারা দেশের মানুষ যে দেখতে পারে। তো এই অভিনয়টার ভিতরে বেশ কষ্টকর একটা কাজ, আর এটা একটা মানে দায়িত্বও বলতে পারেন, অনেক বড় দায়িত্ব। এটা আসলে ইকবাল ভাই একটা মিরাকেল বানিয়েছে, আপনারা দেখতে পাবেন। এটার ভিতরে ইকবাল ভাইয়ের ছবিতে এই ধরনের সায়েন্টিফিক কাজ হবে এটা আসলে ভাবতেও পারবেন না। এতগুলো গ্রাফিক্সের কাজ করা হয়েছে ইয়েতে, মানে এই মুভিতে। এই যে মিস্টার রবার্ট, হি ইজ আমেরিকান গাই, তো এইটাতে হি ইজ দ্য ওয়ান অফ দ্য সায়েন্টিফিক ডক্টর, অ্যাকচুয়ালি হি ইজ দ্য ডক্টর। অ্যান্ড বর্ষা ইজ দ্য রিয়েলি, শি ইজ অসম ভিলেন। বর্ষা আমাকে যে একটা লাথি মারছে বুকে অকল্পনীয়, কিন্তু বর্ষার পা বেশ লম্বা, তো এমন এক লাথি মারছে যে এত স্ট্রং একটা মানুষ তাও পড়ে গেছি আমি। মানে এটা দর্শক ইকবাল ভাইকে তখনই বলছি যে এই শটের জন্য হলো আপনার ছবি সুপারহিট, যে অনন্তকে এত জোরে লাথি মারছে, এত জোরে লাথি মারছে, বাট আমি অ্যাক্টিং এর জন্য না, লাথির চোটাই আমি পড়ে গেছি, যে এত স্পিডে লাথি মারছে আমাকে। বর্ষা সত্যিকারেই খুব ভালো অভিনয় করেছে এটাতে, মানে বর্ষার লুক দেখলেও মানুষ অবাক হয়ে যাবে। শি ইজ রিয়েলি ডু গ্রেট জব। যদি কিল হিমে আপনাদের ভালো না লাগে, আপনারা সত্যটা তুলে ধরবেন যে এটা ভালো হয় নাই, এটা সম্পূর্ণভাবে আমাদের কাছে ভালো লাগে নাই। আর যদি মনে হয় যে কিল হিম ভালো লেগেছে আপনাদের, আপনারা তুলে ধরবেন। আমরা যদি সত্যিকারে ভালো কিছু করি আমাদেরকে ভালোটাই তুলে ধরবেন। আমাদের দ্বারা যদি কোনো খারাপ কিছু হয় আমাদের খারাপটা তুলে ধরবেন, কারণ আমাদেরকে ফেভার করা দরকার নাই, আমাদের বিরুদ্ধে শত্রুতাও করা দরকার নাই। কারণ আমি কাজ করতে থাকি, কাজের রেজাল্ট আল্লাহই আমাকে এনে দিবে। আমি কখনোই এক্সট্রা কোনো কিছু আমার করার ইচ্ছাও নাই এবং কারো ব্যাপারে বলারও দরকার নাই আমার। আমি যদি আমার কাজ ভালো করে করি আল্লাহ আমাকে দেখবেন, আমি যদি মন থেকে ভালো করি আল্লাহ আমাকে দেখবেন। তা আপনারা জানেন 2008 থেকে আমি চলচ্চিত্রে আছি। আমার মনে হয় না যে আপনারা ম্যাগনিফাই গ্লাস দিয়ে খুঁজলেও যে আমার চরিত্রের মধ্যে দাগ খুঁজে পাবেন যে আমি কোনো অন্যায় কাজ করেছি। থেকে মালয়েশিয়ার থেকে হিরোইন নিয়ে আসছি, সোনারগাঁও হোটেলে ছিল, আমি ওই এলাকায় যাইনি। বর্ষাকে তখনই বর্ষার সাথে আমার প্রেম ছিল, আমি বর্ষাকে নিয়েই আসতাম, আবার এডবিসির থেকে বাসায় যাইতাম, ওই এলাকায়ও ঢুকি নাই আমি।
আমি কোনোদিন কারো খারাপও চাই না, করতেও চাই না, কাউকে দিয়ে আমি কোনো কিছু ক্ষতিও করতে চাই না। যেই প্রডিউসাররা ইনভেস্ট করে ঈদে ছবি রিলিজ করবে, আপনারা সবার ছবি সম্বন্ধে ভালো ভালো কথা লিখেন। হলেতে যে সবাই ওনাদের ছবিটা দেখে, সবার ছবি দেখে। ঈদের ছুটি 7-8 দিনটা এমনি ছুটি থাকে, এই ছবি দেখবে, আবার এই আমাদের কিলহিম দেখবে, কিলহিম দেখে আরেকটা দেখবে, দেখতেই থাকবে। মানুষের এন্টারটেনমেন্ট দরকার, সবার ছবিতে দেখে আপনারা সুন্দর করে সবার জন্য লিখবেন। ধন্যবাদ সবাইকে।